আবারও লটারিতে কোটি টাকা। মুর্শিদাবাদের সালারের ৭৫ গ্রামে রিপন, সে রাজমিস্ত্রির কাজ করে, বাড়ি কিন্তু তার ছিটে বেড়া বাড়ি। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে বাড়ির অবস্থা কি, যেটা সালারেরই মাধাইপুর গ্রামে হয়েছিল, ঠিক সেই রকমই রিপন শেখের বাড়ির অবস্থাও সেই রকম। সে কিন্তু আবার ডিয়ার লটারিতে কোটি টাকা পেল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় যে খেলা, সেই খেলায় কোটি টাকা লেগেছে এই রিপন শেখের। আসুন রিপন শেখ কি বলছে আমরা শুনবো। লটারি কতদিন ধরে কাটতে? লটারি আমি প্রায় মাঝে মাঝে কাটি, যখন মনে হয় তখন কাটি ২-১ করে। শুনলাম নাকি লটারিতে যত কামাতে সব লটারিতে দিয়েছো? ওই মানে লোকে বলে বেড়ায়, মানে ২-১ কাটি, লোকে এইটাই ভাবে যে আমি লটারির টিকিট কাটি। হ্যাঁ, আমার যখন মনে হতো তখন ২-১ করে কাটতাম আমি। কোটি টাকা পেলে, বাড়ির এই অবস্থা, এরপর এই কোটি টাকা নিয়ে তুমি নিজে কি ভেবেছো? বাড়িঘর আল্লাহ যেতে দেয়, গরিব মানুষ আল্লাহ দিয়েছে, তা বাড়িঘর করব। আর যদি কিছু পয়সা থাকে বাপ মায়ের লেগেন ইয়ে করব। আমার বাপ আর মা তো কেউ নেই, আমার বাপ মায়ের লেগেন সব কিছু করবো আমি। আচ্ছা, তা প্রথমে একটা ভালো বাড়ি করবে, তাই তো? হ্যাঁ, আল্লাহ যদি দেয় বাড়ি করব, যদি করায় আল্লাহ করব আমি। স্ত্রী আছে, এরপর তো ছেলে মেয়ে হবে? হ্যাঁ, আল্লাহ ওইগুলো দিলে আল্লাহর উপরে সব কিছু নির্ভর। স্ত্রী ছেলে মেয়ে যেতে হয়, সেগুলো তার ভবিষ্যৎ তখন পরে দেখা যাবে। এখন বর্তমানে যেটা হচ্ছে তখন এটাও করতে হবে এখন। আচ্ছা, কালকে যখন প্রথমে শুনলে যে ১ কোটি টাকা পড়লো, তখন কি ঘাবড়ে গেছিলে, থানায় চলে এসেছো? হ্যাঁ, আমি ভেবেছি যে বাড়িতে থাকলে মেলা লোকজন আসছে লটারির টিকিট, হ্যাঁ সেই কারণে আমি থানায় এসেছি, যাতে একটু মানে ভালোভাবে থাকতে পাবো, কেউ যেন আক্রমণ না করতে পারে, সেই কারণে এসেছি। লটারি আজকের পর থেকে আর কাটবে? হ্যাঁ, যেতে মন হয় মাঝে মাঝে এক ঘর কাটতে পারে, হ্যাঁ সামান্য কিছু, হ্যাঁ এক ঘর। মানে শুনছিলাম বাবা থেকে আরম্ভ করে চাচা মামা সবাই কিন্তু বলছে না আর ওকে লটারি কাটতে বারণ করবো, তাই তো? সবার কথা শুনবে তো? হ্যাঁ, সবাই যদি বাপ চাচা মামারা সবাই যেতে বলে শুনতে হবে, তারা গুরুজন, তাদের কথা আমাকে শুনতে হবে এবার। কারণ যে আশাটা করেছিলাম সেই আশাটা আল্লাহ আমার পূর্ণ করে দিয়েছে, এবার আমি সবার কথা শুনবো। টাকাটা নেওয়ার পর কি করতে বলবে, পরামর্শ কি দেবেন বাপ হিসাবে? বাপ হিসাবে আমাদের ঘর বাড়ি নাই, ঘর বাড়ি করতে বলবো, আর জমি জায়গা যেতে একটু হয় তখন লাস্টে কিনতে বলবো। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে 1 ছেলে। একটাই ছেলে? একটাই ছেলে। মেয়েরা কি বড় না ছোট? মেয়েরা বড়, ছেলেটা ছোট। মেয়েদের বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। ছেলেরও বিয়ে হয়ে গেছে। এরপরে কি আপনার ছেলেকে আবার লটারি কাটতে বলবেন না বারণ করবেন? না, এবার নিষেধ করবো, যা আবার হয়ে গেছে। এবার আপনার নাম কি? আমার নাম কোরবান শেখ। বাড়ি? বাড়ি ১৫। রিপন কে হয় আপনার? রিপন আমার ভাইপো হয়। আচ্ছা, এই ১ কোটি টাকা পড়লো, আমরা খুশি, খুবই খুশি। ও খুব মাঝে মাঝে লটারি কাটতো, যা কাজ করতো সব টাকাই লটারি কেটে নিত। আমি মানা করতাম, তো শুনতো না। একটা নেশা ছিল ওর, ও ডেলি 2 বেলায় টিকিট কাটতো, তার জন্যে আজকে ফার্স্ট প্রাইজটা পেয়েছে। কিসের কাজ করে? ও রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রির কাজ করে, যা পেতো তাই সব লটারি কেটে দিত, মানে একটা কোটি টাকার আশায়। সেই আশাটা পূর্ণ হয়ে গেছে। এবারে আমি নিষেধ করবো যে এটা কেটো না, আর ভালো জিনিস না। চাচা হিসাবে কি বলবেন আপনার ভাইপোকে? যে কি আর বলবো, যে একটা ব্যবসা ভালো লাগাতে আর ছোটো জমি জায়গা করতে, বাড়িঘরটা বানাতে, নিজে সেপারেট হয়ে গেছে, বাস। আপনার নাম? আমার নাম সফিহান। আমার সম্পর্কে মামা হচ্ছে, একসাথে কাজকাম করি। ও লটারি কাটতো, আমরা খুব নিষেধই করতাম। তা মোটামুটি যাতে বাড়িঘর কিছুই নাই, ছিটি বেড়ার বাড়িঘর, আগে বাড়িঘরটা বানাইতে বলবো, তারপরে কিছু জমি জায়গা কিনতে বলবো, তারপরে যে একটা ব্যবসা বাণিজ্য করে যেন টাকাটা উড়াইও না, এই যুক্তিটাই দেবো। আর লটারি কাটতে মোটামুটি ওকে নিষেধ করবো, যে আর যেন বেশি লটারি কেটো না। আমার নাম আশরাফ শেখ, বাড়ি ৭৫। রিপন শেখ ১ কোটি টাকা পেয়েছে। ওর খবর শোনার পরে আতঙ্কের মতোই হয়েছিল। তারপরে সে থানায় এসেছে, আমরা যেখানে আছি এটা থানা চত্বর। কালকে রাত থেকে ও থানাতেই আছে, এবং রিপন শেখও বলছে, এবং রিপন শেখের বাবা কাকা মামা থেকে আরম্ভ করে সবাই বলছে এরপর আর লটারি কাটতে বারণ করব। হ্যাঁ, আমরাই খবর করছি, মানে আপনাদের লটারি কাটতে বলছি তা নয়। আপনারা যতটা পারবেন লটারি থেকে দূরে থাকবেন, তার কারণ আমারও দেখা, আপনারাও জানেন যে লটারিতে প্রচুর পরিবার কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই রিপন শেখও রাজমিস্ত্রির কাজ করতো, এবং তার একটা অংশ সে প্রতিদিন লটারিতে কাটতো। হ্যাঁ, কালকে ওর ১ কোটি টাকা পড়েছে। এই ১ কোটি টাকা নিয়ে ওর যেহেতু বাড়ির অবস্থা এতটা ভালো নয়, তা বাবা মাকে দেখবে এবং বাবা মার জন্য বাড়ি
করবে, এটা রিপন শেখও বলছে। আপনারাও লটারি যারা কাটেন তারা নেশা কমান, ধীরে ধীরে কমান। তার কারণ আমি একজন সাংবাদিক হিসেবে এটাই পরামর্শ দেবো, লটারি যতটা পারবেন কম কাটবেন। আর কাটার নেশা থাকলে হ্যাঁ এক ঘর অল্প টাকা যাবে, যদি হয় তাহলে ওতেই হবে, বেশি কাটতে হবে তার কোনো মানে নেই। সমাজের জন্য এই লটারি বিপজ্জনক, প্রচুর পরিবার ধ্বংস হচ্ছে আমরা অনবরত দেখছি। তাই আপনারা লটারি থেকে সাবধান থাকবেন। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।